ভোর 3:30-র সময় আমরা উঠেছি জল ঢালতে যাওয়ার জন্য। আর যখন পৌঁছালাম তখন দেখলাম ভক্তদের অনেক বড় লম্বা লাইন, আর আমরাও লাইনে যোগ দিলাম। তার সাথে রয়েছে অনেক ভক্ত ডন্ডি খাটছে, আর যারা কোলাঘাটের জল তুলে নিয়ে এসেছে তারাও জল ঢালছে, আর প্রচণ্ড ভিড়। তো যাই হোক, ভিড় হোক, তার মাঝখানে বাবার মাথায় জল ঢেলে আমরা খুব আনন্দ পেলাম। আর আমার এই বছর বোন এসেছিল, আমার বোন জল ঢালতে এসেছিল ওর বিয়ের আগে, বেশ কয়েক বছর আগে। তারপর থেকে আর ও আসতে পারেনি, আবার এলো এতদিন পর। আর ও বলল, আমি আগে যখন জল ঢেলে গেছি দিদি, এত কিন্তু লম্বা লাইন হতো না, প্রচুর লম্বা লাইন ছিল। আমরা জল ঢেলে যথারীতি বাড়িতে পৌঁছে গেলাম, আর আমার বোন আর আমার মা ছিল সাথে। আর আমরা খেয়ে নিলাম এসব খাবারগুলো। আমার ছিল তরমুজ, আর গাছের পাকা পেঁপে, কলা, শশা, আপেল, বেদানা, সব রকম ফল, আর সাবু ভেজানো বাদাম ভাজা। কারণ আজ যেমন জল ঢালা তেমন কিন্তু ছিল বারাথুনি একাদশীর ব্রত, তাই দুটো ব্রত একসাথেই আমাদের হয়ে গেল। তো ভালোই হলো। আর আমরা সবাই মিলে একসাথে ব্রত করলে ভীষণ ভালো লাগে। মা ছিল, বোন ছিল, বোনও একাদশী করে আমারই মতো। আর এইখানেও এসে বোনের জল ঢালা হলো, আর একাদশীও হয়ে গেল, আর মাও এসেছিল। তাই সবাই মিলে আমরা জল ঢেলে এসে খেতে বসে গেলাম, আর মা আমাদেরকে সমস্ত কিছু জোগাড় করে কলা পাতাতে সাজিয়ে দিল। তো জল ঢালার দিনটা খুব উপভোগ করলাম। আর আমাদের এখানে ভুবনেশ্বরের মেলা হয় 9 দিন ধরে, কিন্তু বোন চলে যাবে বাড়ি আর মাও চলে যাবে, তাই আজ সন্ধেবেলায় এসেছিলাম মেলাতে। আর এই যে মন্দিরটা দেখুন কত সুন্দর সাজিয়েছে। আমরা সন্ধেবেলা সবাই মেলা দেখার জন্য এসেছি, আর মেলাতে ঘুরলাম, প্লাস কিছু জিনিস কেনাকাটাও করেছি। আর ভাবলাম একটু মন্দির প্রাঙ্গণে গিয়ে বসি, আর একটু মন্দিরের ছবি তুলি, আর নিজেরাও একটু সেলফি তুলে নিলাম। এই যে প্রচুর ভক্ত, আর সঙ্গে রয়েছে ভোক্তা, অনেক লোক, বিভিন্ন মানুষ, সব সন্ধেবেলা মেলা দেখার জন্য এসেছে। সকালে তো ভালোভাবে ঠাকুরের ছবি তুলতেই পারা যায়নি, তাই এখন ভিডিওটা করে নিয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের ভুবনেশ্বরের মন্দির। আর আমরাও মেলা দেখে নিলাম। মেলা থেকে এই যে অনেক কিছু নিয়ে এসেছি। প্লেট, এর সাথে দুটো বাটি সেট আছে, এই যে। আর এখানে একটা ফুলের দানি আছে। চন্দন পিঁড়ি দুটো, আমার একটা আর বোনের একটা। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই খুব সাবধানে থাকবেন।